আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবার ঈদ ভালোই কেটেছে। আমিও খেয়ে দিয়ে ঈদে অনেক বেশি খাওয়া দাওয়া দাওয়াত খেয়ে অনেক মোটা হয়ে আসছি ঢাকায়। তো যাই হোক, ঈদ আমাদের মোটামুটি সবার ভালো কাটলেও এখন শুরু হয়ে গেছে আবার পড়াশোনার প্রেশার। সামনে অনেক পরীক্ষা হওয়ার কথা। এই যে 12 তারিখে আহ, বেবজার পরীক্ষা, তারপর সামনে বিসিএস রিটেন, তারপর 44-এর ভাইবা চলমান, তারপর হচ্ছে 47 প্রিলি সামনে। তো সামনে আমাদের অনেক অনেক পরীক্ষা, কিন্তু এই পড়াশোনায় আমরা কামব্যাক করতে পারতেছি না। এই যে ঘোরাঘুরির মধ্যে আছি, ঘোরাঘুরির সাথে আরো নতুন কিছু মাত্রা যোগ হয়েছে। আমরা সিনেমার চক্করে আছি। বরবাদ, দাগি, আসামি, অনেক আহ, জটিল জটিল সিনেমা আসছে, তো সেগুলো দেখতে হচ্ছে। সব মিলে আমাদের সবই ঠিকঠাক চলতেছে, পড়াশোনাটাই লেজে গোবরে অবস্থা। কয়েকজন মেসেজ করছেন যে ভাই, ঈদের আগে তো ভালোই ছিলাম, রমজান মাসেও টুকটাক ভালোই পড়তেছিলাম, কিন্তু এখন তো আর বসারই সুযোগ হচ্ছে না, অনেক ব্যস্ততা। সেই ব্যস্ততাটা কাটাই উঠতে হবে। মানে অনেকে মোটিভেশন খুঁজেন ভাই, আমি তো পড়াশোনার কোনো আগ্রহ খুঁজে পাই না, ওই পড়তে গেলে বিরক্ত লাগে, কি পড়তেছি না পড়তেছি। তা একটাই, আমি এই কথাটা অনেক সময় বলছি, এখনো বলি, যে আপনি নিজেকে চিন্তা করেন, আপনার পড়াশোনা শেষ, আপনার কিন্তু কোনো পরিচয় নাই। কি বলবেন কেউ যখন জিজ্ঞেস করে? এই যে অনেকে আমরা হল থেকে বা মেস থেকে ঈদের সময় বাড়ি যাই না কেন? কেন যে এলাকার লোকজন খোঁচা মেরে কথা বলে, কি খবর, কি করতেছো, এত ভালো ভার্সিটি থেকে পড়াশোনা করছো, তো এখন কি করতেছো? সে প্রশ্নটার সম্মুখীন যাতে আপনাকে না হতে হয়, হলে যে যাতে আপনি মানে সগর্বে বুক ফুলায় বলতে পারেন যে আমি আমি এখন এটা করছি। সো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে হচ্ছে পড়তেই হবে। আপনার যদি বিকল্প ব্যবস্থা থাকে, আপনার অর্থ সম্পদ আছে, আপনি চাইলে বিজনেস করতে পারেন, আপনার বিজনেসের প্রতি আগ্রহ আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু ধরেন আপনার আহ, পরিবার অতটা সচ্ছল না, আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার মতো না। ইভেন আপনার পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন যে আপনাকে 1-2 বছর আপনাকে পড়াশোনার জন্য সাপোর্ট করবে সে অবস্থাও নাই। সেক্ষেত্রে আপনার কিন্তু বসে থাকার কোনো সুযোগ নেই, আপনাকে অবশ্যই পড়ার টেবিলে বসতে হবে। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি এই এই যে আমাদের একটা লম্বা ছুটি গেছে, ছুটিতে হয়তো অনেকে চেষ্টা করছেন পড়াশোনা কন্টিনিউ করার, অনেকে বাসায় যান নাই, বাসায় না গিয়ে হলে বা মেসে থেকে পড়াশোনা করছেন। তাদের জন্য না, যারা মোটামুটি এই ছুটির দিনগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছেন, তো এখন নতুন করে আবার পড়তে বসলে বিরক্ত লাগতেছে, অল্প একটু পড়েই হচ্ছে আবার ফোন নিয়ে বসে যাচ্ছেন। আহ, তারপর আমাদের সবার মনে যে এখন একটা সবচেয়ে বড় যে দাগ কেটে আছে, সেটা হচ্ছে আমাদের ফিলিস্তিনের গাজার আমাদের মুসলিম ভাই বোনদের উপর যে অমানবিক নির্যাতন, তাদের যে একদম সমূলে উৎখাত করার যে প্রচেষ্টা, সেটা নিয়ে আমরা সবাই শঙ্কিত। তো দোয়া করি আল্লাহ তালা যেন এটার একটা ফয়সালা করে দেন। এই ইসরায়েলিদের আক্রমণ থেকে যাতে আল্লাহ এদের রক্ষা করেন, আর ইসরায়েলিদের যাতে ধ্বংস করে দেন, ওদের যদি হেদায়েত না থাকে। তো এখন পড়াশোনা আপনারা শুরু করবেন কিভাবে? সেটা হচ্ছে, শুরুতে একটা ছোট ছোট টার্গেট নেন। বা এমন যদি হয় যে আপনি পড়তেই বসতে পারতেছেন না, মানে লম্বা ছুটি কাটানোর পর আপনার ব্রেইন হচ্ছে কেমন হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি পড়তে বসলে 2-3 মিনিট পরে উঠে যাচ্ছি বারবার। তো সেক্ষেত্রে যেটা করবেন, আপনার পছন্দের যেটা সাবজেক্ট, ধরেন আমার ক্ষেত্রে ম্যাথ, আপনার ক্ষেত্রে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, যে কোনো কিছু হতে পারে। তো সেটা দিয়ে শুরু করেন, সেটা আধা ঘন্টা পড়েন, পড়ে নিজেকে একটা অ্যাওয়ার্ড দেন। সেটা কি, যে আমি এই আধা ঘন্টা পড়ে, আধা ঘন্টা বা একটা চ্যাপ্টার পড়ে আমি চা খেয়ে আসবো। এই যে আপনি নিজেকে পুরস্কৃত করলেন, আধা ঘন্টা পড়লেন, পড়ে একটা চা খেয়ে আসলেন, এসে অন্য কিছু শুরু করেন। এখন আপনার যদি এরকমও হয় যে না, কোনো একটা সাবজেক্ট পড়তে বিরক্ত লাগতেছে, আপনি হচ্ছে জব সলিউশন পড়েন, যেগুলো আগে পড়া আছে, ওই জিনিসগুলো পড়তে তো বিরক্ত লাগার কথা না। রিভিশন দেন, আপনার আগের পড়া জিনিসগুলো রিভিশন দেন, নতুন কিছু না পড়েন। তো এই যে মানে আপনার নিজের মধ্যে একটা মোটিভেশন আন। শুরুর 2-4 দিন হচ্ছে আপনার পুরোনো পড়াগুলো রিভিশন দেন, বা হচ্ছে আপনার যে সাবজেক্টটা বেশি ভালো লাগে সেই সাবজেক্টটা দিয়ে শুরু করেন। তারপর আস্তে আস্তে দেখবেন যে হচ্ছে আপনি আবার আগের আগের অবস্থায় ফিরে আসছেন। সো সো ছোট ছোট টার্গেট করেন আপনি। আধা ঘন্টা, বা যদি আধা ঘন্টাও বেশি মনে হয়, 20 মিনিট, 15 মিনিটের একটা টার্গেট নেন, যে আমি টানা 15 মিনিট পড়বো। আর দয়া করে যে সময়টা পড়বেন ওই সময়টা ফোনের টুংটাং যাতে কানে না আসে, সাইলেন্ট করে পাশে রাখেন। আমি প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট না যে 15 মিনিট আমার কাছে ফোন না থাকলে মানে একদম অনেক কিছু, অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি যখন পড়তেছেন আধা ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট, এই 40 মিনিট, যতটুকু পান ততটুকু একটু ফোনটা সাইলেন্ট করে দূরে রাখেন।
আর যদি ফোনে পরীক্ষা দেন, ফোনে পড়েন, সেটা আলাদা ইস্যু। যদি আপনি বই পড়েন তখন যাতে আপনার ফোনের দিকে আপনার অ্যাটেনশনটা না যায়। আমি তো এটাও করতাম যে যতক্ষণ পড়তাম ওই সময়টা ফোন লক করে রাখতাম, মানে ট্রাঙ্কে রেখে দিতাম, ট্রাঙ্কে রেখে আধা ঘন্টা। এমন না যে আমি সারাদিন হচ্ছে ট্রাঙ্কে রেখে পড়তেছি, তো 1 ঘন্টা আধা ঘন্টা যতটুকু পড়বো ততটুকু আমার ফোনটা ট্রাঙ্কে থাকুক, যাতে এই ফোনের ফোনের আমার পড়াশোনায় এই ফোনটা আমাকে ডাইভার্ট করতে না পারে। তো যতটুকু পড়বেন মনোযোগ দিয়ে পড়েন। আর ঈদ কাটায় আসছেন, এখন হচ্ছে আস্তে আস্তে শুরু করেন, মানে অল্প অল্প টার্গেট নিয়ে আগান, নিজের পছন্দের সাবজেক্ট দিয়ে শুরু করেন, জব সলিউশন দিয়ে শুরু করেন। আগে যেগুলো পড়ছেন সেগুলো দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে নতুন সাবজেক্ট। আর যেহেতু সামনে আমাদের ইলেকশন হওয়ার কথা, তো ইলেকশন হলে দেখা যাবে তখন আপনার কয়েক মাস আবার হয়তো পরীক্ষা বন্ধ থাকবে। সো এখন যে এই আপকামিং যে পরীক্ষাগুলো আছে, যে পরীক্ষাগুলো ডেট হয়েছে, এগুলোতে ফোকাস করে একটু, মানে একটু হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন যে আমার যাতে এই পরীক্ষাগুলোতেই আমার একটা, আল্লাহ আমার একটা রিজিকের ব্যবস্থা করে দেন। সো সেভাবে প্রস্তুতি নেন। একদম গায়ে লিয়ে দিয়েন না, দেখা যাবে যে আপনি আপনি আপনার আপনার মতো একদম আস্তে আস্তে পড়তেছেন, যে শেষ হবে, একটু একটু করে পড়তে পড়তে শেষ হবে। তো শেষ হলে তখন আর কোনো পরীক্ষা হচ্ছে না, তখন কিন্তু আবার হতাশ হয়ে যাবেন। সো যে পরীক্ষাগুলোর ডেট হয়েছে, যে পরীক্ষাগুলো সামনে হবে 2-3 মাসের মধ্যে, সেই পরীক্ষাগুলো মানে খুবই মানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন যাতে এগুলাতে খুব ভালো করতে পারেন। যাই হোক, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।